আমরা গতদিন শিখেছিলাম অবজেক্ট ওরিয়েন্টেড টাইপ হিন্টিং। হ্যাঁ, আজকে আমরা শিখবো ইন্টারফেস। ইন্টারফেস কি, ইন্টারফেস কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ইন্টারফেসের বৈশিষ্ট্য, আইডি নাম্বারটা দিয়ে দেন। ইন্টারফেসের কাজ, এগুলা। তো সবাই আমরা বিএস কোড ওপেন করি। ইন্টারফেসের ব্যাপারে টাইপ হিন্টিং এর কি মনে আছে? টাইপ হিন্টিং কিভাবে করতে হয়? গতদিন আমরা টাইপ হিন্টিং দেখেছিলাম। হ্যাঁ, এরপর আজকে দেখবো ইন্টারফেস। আর ইন্টারফেসের সাথে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অনেকটা মিল আছে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস মনে আছে? হ্যালো, অ্যাবস্ট্রাক্ট ক্লাস ছিল এরকম একটা ক্লাস যেখান থেকে করা যেত না, আপনার অবজেক্ট তৈরি করা যেত না। অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি থাকতো? আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কমপক্ষে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে হতো। আর অ্যাবস্ট্রাক্ট মেথডটা হচ্ছে এরকম, সেখানে কি হবে, শুধু মেথডের থাকবে, সিগনেচারটা থাকবে, বডিটা থাকবে না। বডিটা থাকবে কোথায়? বডিটা থাকবে যখন আমরা এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে এক্সটেন্ড করব চাইল্ড ক্লাস, এই চাইল্ড ক্লাসের মধ্যে কি করতে হবে? অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে ডিফাইন করে নিতে হবে। ডিফাইন করে নিয়ে তারপর সেটা ইউজ করতে হবে। আর অ্যাবস্ট্রাক্ট মেথডে কি করতে, আমরা নন অ্যাবস্ট্রাক্ট মেথডও ইউজ করতে পারতাম অ্যাবস্ট্রাক্ট ক্লাসে। আর আর আমরা দুইটাই ইউজ করতে পারতাম অ্যাবস্ট্রাক্ট ক্লাসে, অ্যাবস্ট্রাক্ট মেথড এবং নন অ্যাবস্ট্রাক্ট মেথড দুইটাই। আর এবার আমরা দেখবো ইন্টারফেস। হ্যাঁ, ইন্টারফেস হচ্ছে এরকম একটা, ইন্টারফেস হচ্ছে যেখানে কি থাকবে, আপনার ক্লাসে কি কাজগুলো করবে সেটা থাকবে, কিন্তু কিভাবে করবে সেটা থাকবে না। ইন্টারফেসের থেকে করা যায় না, আপনার অবজেক্ট তৈরি করা যায় না। সেটা কি করতে হবে? সেটা একটা ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করে নিতে হবে। তারপর মতো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতোই, হ্যাঁ, একটা ক্লাস নিব, ক্লাস নিয়ে সেখানে ইন্টারফেসগুলো ইমপ্লিমেন্ট করে নিতে হয়। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং ইন্টারফেসের মধ্যে পার্থক্য হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমাদের থাকতো প্রপার্টি, তারপর হচ্ছে মেথড, হ্যাঁ, এগুলা কি থাকতো? অ্যাবস্ট্রাক্ট হতো, নন অ্যাবস্ট্রাক্ট হতো, দুই রকমই হতো। কিন্তু ইন্টারফেসে থাকবে কি? ইন্টারফেসে শুধু আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, হ্যাঁ, নন অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে না, হ্যাঁ, এবং প্রপার্টিও থাকবে না। আর মধ্যে ইন্টারফেসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট দেখেছি আমরা, এখানে ছিল আপনার ভিজিবিলিটি পাবলিক ছিল, প্রপার, হ্যাঁ, প্রোটেক্টেড ছিল। কিন্তু ইন্টারফেসের মধ্যে হবে কি? শুধু পাবলিক হবে, প্রোটেক্টেড হবে না। তো আমরা একটা ফাইল নেই, নাম দিই ইন্টারফেস। অ্যাবস্ট্রাক্ট ক্লাস লেখার নিয়ম কি ছিল? অ্যাবস্ট্রাক্ট ক্লাস লিখতে আমরা প্রথমে, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা লিখতাম, হ্যাঁ, তারপর লিখতাম ক্লাস, তারপর এলিমেন্ট। আর ইন্টারফেস লিখতে আমরা কি করব? ইন্টারফেস লিখতে প্রথমে আমরা ইন্টারফেস কিওয়ার্ডটা লিখে নিব। ইন্টারফেস লেখার রুল হচ্ছে, প্রথমে ইন্টারফেস কিওয়ার্ডটা দিব, ইন্টারফেস কিওয়ার্ড দিব, তারপর দিব কি? একটা ইন্টারফেসের নাম দিব। ইন্টারফেস নেম, এরপর কার্লি ব্রেস হবে। কার্লি ব্রেসের ভিতরে কি থাকবে? আমাদের এক বা একাধিক, হ্যাঁ, মেথড থাকবে। আমরা একটা ইন্টারফেস নেই, এটা হচ্ছে ইন্টারফেসের সিনট্যাক্স। একটা ইন্টারফেস নেই, এর নাম দেই ডেটাবেস। এর ভিতর কয়েকটা মেথড নেই, হ্যাঁ। আর মেথড গুলা হবে কি? বাই ডিফল্টই হবে আপনার অ্যাবস্ট্রাক্ট মেথড। যেমন অ্যাবস্ট্রাক্ট মধ্যে যে ক্লাস ছিল, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি মেথড আপনার অ্যাবস্ট্রাক্ট মেথড হতো, আবার কি নন অ্যাবস্ট্রাক্ট মেথড হতো, হ্যাঁ।
দুইটা নেওয়া যেত, কিন্তু ইন্টারফেসের মধ্যে শুধুই অ্যাবস্ট্রাক্ট মেথড। হ্যাঁ, সেই জন্য কি আপনার কিওয়ার্ডটা লিখতে হবে না, এখানে যে মেথডই নেব না কেন সেটা বাই ডিফল্টই হবে অ্যাবস্ট্রাক্ট মেথড। আমরা জানি অ্যাবস্ট্রাক্ট মেথড কিভাবে লিখতে হয়। অ্যাবস্ট্রাক্ট মেথডে শুধু এটা থাকে, হ্যাঁ, সিগনেচারটা থাকে, হ্যাঁ, ই থাকবে না, এর বডিটা থাকবে না। বডি কোথায় কি করব, বডি নেওয়ার জন্য আমাদের ইন্টারফেস থেকে একটা ক্লাস আমরা তৈরি করে নিব, ইমপ্লিমেন্ট করে নিব, সেখানে আমাদের সেই যে আমাদের যে মেথডটা আছে সেই মেথডের আমরা বডিটা লিখব। আর এখানে দেখ আমরা যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি করেছিলাম, যে মেথডের আগে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা লিখে দিয়েছিলাম, তাই না? হ্যাঁ, এর কারণ কি, কারণ অ্যাবস্ট্রাক্ট মেথডে দুই ধরনের মেথডই থাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে, অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকে, নন অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকে। সেই জন্য বলে দিতে হয় কোনটা অ্যাবস্ট্রাক্ট আর কোনটা নন অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, নন অ্যাবস্ট্রাক্ট। কিন্তু ইন্টারফেসে কি হয়, ইন্টারফেসে সবই অ্যাবস্ট্রাক্ট, সেই জন্য এখানে লিখে দিতে হয় না, এটা বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট। বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট মেথড। আমরা আরেকটা মেথড নেই, অ্যাড অর্ডার। এরপর আমরা আরেকটা নেব, আরেকটা মেথড। এই মেথডের নাম হবে রিমুভ অর্ডার। তাহলে কি করলাম, আমরা একটা ইন্টারফেস নিলাম, নাম দিলাম ডেটাবেস, এর ভিতর তিনটা অ্যাবস্ট্রাক্ট মেথড নিলাম। হ্যাঁ, তো এখানে অ্যাবস্ট্রাক্ট লিখে দিতে হয় না কিওয়ার্ডটা, আর এখানে যা মেথড থাকবে সবই হবে কি বাই ডিফল্ট। বাই ডিফল্ট হবে অ্যাবস্ট্রাক্ট মেথড ইন্টারফেস। অ্যাবস্ট্রাক্ট মেথড লেখার নিয়ম কি, শুধু আমরা এর নাম সিগনেচারটা দিব, এখানে এটা করব না, ডিসক্রাইব করব না, হ্যাঁ, বডিটা থাকবে না। এখন অ্যাবস্ট্রাক্ট যে ইন্টারফেস ইউজ করার জন্য আমরা কি করব, ইন্টারফেস ইউজ করার জন্য আমাদেরকে ইমপ্লিমেন্ট করে নিতে হবে। হ্যাঁ, একটা ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করে নিতে হবে। তো আমরা একটা ক্লাস তৈরি করি, ক্লাসের নাম দিলাম MySQL ডেটাবেস। এটা কি করব, ইমপ্লিমেন্ট করব কোথা থেকে, হ্যাঁ, এই ডেটাবেস, হ্যাঁ, ইন্টারফেস থেকে। হ্যাঁ, ইন্টারফেস অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করতে হলে কি করতে হয়, অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করতে হলে সেই অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে আপনার চাইল্ড ক্লাস এক্সটেন্ড করে নিতে হয়। হ্যাঁ, যেমন এলিমেন্ট ছিল আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তাহলে এটা ইউজ করার জন্য আমরা কি করেছি, আমরা ওয়াটার নামে একটা চাইল্ড ক্লাস তৈরি করছি এলিমেন্টস থেকে, হ্যাঁ, এক্সটেন্ড করে নিছি। অন দা আদার হ্যান্ড ইন্টারফেসের ক্ষেত্রে কি করব, ইন্টারফেসের ক্ষেত্রে আমরা একটা ক্লাস, ইন্টারফেসকে ইউজ করার জন্য একটা ক্লাসকে ইমপ্লিমেন্ট করে নিব। ইমপ্লিমেন্ট করবো কোথা থেকে, এই ইন্টারফেস থেকে। ইন্টারফেসের নাম কি, ডেটাবেস। এখানে কি করতে হবে, এখানে যে আমাদের যে মেথডগুলো আছে, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো ইন্টারফেসের মধ্যে যে মেথডগুলো ছিল সেগুলাকে আমরা এখানে বডি সহ ডেসক্রাইব করব। সে আমাদের প্রথম মেথডের নাম কি ছিল, লিস্ট অর্ডার। হ্যাঁ, এখানে আমরা করব, এটাকে ডেসক্রাইব করব, পাবলিক ফাংশন লিস্ট অর্ডার। তারপর কি করব, এর কার্লি ব্রেস দিয়ে ভিতরে কোড লিখব। তারপর যে দ্বিতীয় যে ইট আছে, মেথডটা আছে, সেটাকেও আমাদের এখানে ডেসক্রাইব করতে হবে।
এইভাবে ইন্টারফেসের মধ্যে যতগুলা মেথড থাকবে সবগুলাকে অবশ্যই আমাদেরকে যে ক্লাস নিব সেই ক্লাসে যে ক্লাসটা ইমপ্লিমেন্ট করব সেখানে কি করতে হবে সেটার মেথডগুলোকে ডিসক্রাইব করতে হবে। এছাড়া করতে পারি কি আমরা এই যে ইন্টারফেস ডেটাবেস এখান থেকে আমরা আরো ক্লাস তৈরি করতে পারি। হ্যাঁ, আমরা আরেকটা ক্লাস তৈরি করলাম, ক্লাস এর নাম দিলাম আমরা অরাকল ডেটাবেস। প্রথমটা হচ্ছে আমাদের মাইএসকিউএল ডেটাবেস, আর দ্বিতীয়টা হবে আমরা আমাদের কি অরাকল ডেটাবেস, অরাকল ডেটাবেস। এটা ইমপ্লিমেন্ট করবো কোথা থেকে? এই ডেটাবেস, হ্যাঁ ডেটাবেস ইন্টারফেস থেকেই। এখানে কি করতে হবে, এখানেও যে ইসের মতো যতগুলা আছে আমাদের মেথড আছে সেই মেথডগুলা সবগুলাকে ডিসক্রাইব করতে হবে। এটা আমরা এই উদাহরণে আমরা দেখতেছি কিভাবে ইন্টারফেসটা লিখতে হয়, হ্যাঁ এর সিনট্যাক্স গুলা। এর পরবর্তীতে উদাহরণে আমরা এর একটা ব্যবহারিক একটা দেখবো, ব্যবহার দেখবো। তো এখন কি করব, আমাদের ইন্টারফেস থেকে কিন্তু আমরা কোনো অবজেক্ট তৈরি করতে পারবো না। হ্যাঁ, অবজেক্ট তৈরি করতে হবে কি কোথা থেকে? আমাদের এই ক্লাস থেকে অবজেক্ট তৈরি করে তারপর সেই যে মেথড আছে মেথডগুলো আমরা ইউজ করতে পারবো। আরেকটা জিনিস মনে রাখবেন যে ইন্টারফেসের মধ্যে যে মেথডগুলো থাকবে, হ্যাঁ মেথডগুলোর ভিজিবিলিটি অবশ্যই পাবলিক হতে হবে। হ্যাঁ, আর ইয়াত অন দা আদার হ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি ছিল, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে মেথডগুলো সেই মেথডগুলোর ভিজিবিলিটি পাবলিকও হতে পারতো, প্রোটেক্টেডও হতে পারতো। হ্যাঁ, কিন্তু ইন্টারফেসে শুধুই হবে কি, শুধুই পাবলিক হবে। এটা আমাদের ইউজ করতে হলে কি করতে হবে, আমাদের যে ক্লাস আছে ক্লাসগুলো থেকে অবজেক্ট তৈরি করে নিতে হবে। হ্যাঁ, তারপর আমরা মেথডগুলো ইউজ করতে পারবো। তো এখানে আমরা লিখি যে ইকো লিস্ট অফ অর্ডারস। add order remove। তো আমাদের কি করতে হবে, এই ক্লাস থেকে অবজেক্ট তৈরি করে নিতে হবে। তো আমরা ক্লাস থেকে অবজেক্ট তৈরি করে নেই। তো এই অবজেক্ট দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারবো, তাই না, মেথডগুলোকে। মাইস্কুয়েল, হ্যাঁ, তা আমাদের প্রথম ছিল কি লিস্ট অর্ডারস। এটাকে রান করলে কি হবে, দেখেন এখানে যে ইকো করে দিয়েছি, হ্যাঁ সেটা রান হয়েছে। যে এই মেথডের যে বডিতে যে স্টেটমেন্টটা ছিল
এরপর আমরা যে অরাকলের জন্য ইয়া করে যদি, হ্যাঁ, ক্লাস নিয়েছি, সেখান থেকে কি করতে হবে আমাদের অবজেক্ট তৈরি করে নিয়ে তার এগুলা ইউজ করতে হবে, হ্যাঁ, এর মেথডগুলা। যে এই মেথডের যে বডি আছে এখানে কিন্তু আমরা ভিন্ন ধরনের, হ্যাঁ, কোড লিখতে পারি, হ্যাঁ, সেম কোডও লিখতে পারি, হ্যাঁ, ভিন্ন ধরনের কোডও লিখতে পারি। স্যার অর্ডার লিস্ট দিয়ে কি বোঝানো হচ্ছে স্যার? যখন অর্ডার আমরা লিস্ট তৈরি করব তখন কি অর্ডার লিস্ট করতে হবে? এটা হচ্ছে ধরেন আমরা যে ডাটাবেজে যখন কাজ করবো এটা দেখবো, তখন সে আপনার যদি অর্ডারের একটা টেবিল থাকে, হ্যাঁ, সেই অর্ডার টেবিলে কি হবে, সে যতগুলো অর্ডার কাস্টমার অর্ডার করবে সেই অর্ডারগুলো জমা হবে, হ্যাঁ। তো এটা একটা লিস্ট তৈরি করে কি করতে হবে আমাদেরকে, কোয়েরি লিখতে হবে, হ্যাঁ, যতগুলো অর্ডার আছে সবগুলো আমরা, হ্যাঁ, ইয়া করে রিট্রিভ করে নিয়ে আসবো, হ্যাঁ। তো ওটা একটা লিস্ট তৈরি হবে অর্ডারের, হ্যাঁ, সেটাই হচ্ছে অর্ডার লিস্ট। এই মেথডের যে ইটা থাকবে ফাংশনালিটি, সেটা হবে কি ডাটাবেস থেকে সবগুলো অর্ডারের, হ্যাঁ, লিস্ট তৈরি করা, অর্ডার গুলা নিয়ে আসা। সে আপনি আপনার ইয়াতে ডাটাবেস আছে অর্ডার নামে, সেখানে কাস্টমাররা অর্ডার করলো, সে আজকে 50টা অর্ডার করলো, হ্যাঁ, তাহলে অর্ডার লিস্ট এই ইয়াটা যখন আপনি রান করবেন তখন এখানে কোড থাকবে কি, আপনার যতগুলা ইয়া থাকবে, অর্ডার থাকবে আজকের ডেটের, সেগুলা নিয়ে আসবে, হ্যাঁ, লিস্টটা নিয়ে আসবে। তো যতগুলা ইয়া হবে 25টা তো 50টা যতগুলো অর্ডার হবে তার একটা লিস্ট নিয়ে আসবে। আর অ্যাড অর্ডার করবে কি, ধরেন একটা ফর্ম থাকবে, সেই ফর্মের মাধ্যমে অ্যাডারটা মানে অর্ডারটা কি করতে হয়, সাবমিট করতে হয়। তো ওখানে যখন ফর্মে যখন সাবমিট করবে তখন কি করবে, এই মেথডটা কাজ করবে। এটা করবে কি, ডাটাবেজে যে এইটা আছে সেটা ইনসার্ট করে দিবে, হ্যাঁ, অ্যাড করে দিবে টেবিলের মধ্যে। আর রিমুভ, সে নির্দিষ্ট একটা আপনি একটা অর্ডারকে রিমুভ করবেন, হ্যাঁ, তাহলে ওটা যদি সিলেক্ট করেন তাহলে কি হবে, ডাটাবেস থেকে ওই অর্ডারটা মুছে যাবে। জি স্যার, বুঝতে পারছি। এগুলার যে ফাংশনালিটি আমরা ইয়াতে যখন লারাভেল শিখবো তখন দেখবো ব্যবহারিক যে ইয়াগুলা প্রয়োগগুলা। এখন আমাদেরকে এই ক্লাসটা ইউজ করতে হলে কি করতে হবে, এর জন্য একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে, হ্যাঁ। আমরা একটা অবজেক্ট তৈরি করে নেই। অবজেক্ট তৈরি করার নিয়ম কি, নিউ লিখে ক্লাসের নামটা লিখতে হবে। ক্লাসের নামটা লিখে দিতে হবে। এটা একটা এখন এই অবজেক্ট দিয়ে আমাদের এই মেথডগুলো ধরতে পারবো, তাই না।
এটা আমরা রান করি। যে প্রথম আমরা কল করেছি কি, প্রথম আমরা MySQL ডাটাবেস থেকে যে অবজেক্ট ক্রিয়েট করেছি সেটা দিয়ে রান করেছি। তো MySQL ডাটাবেসের যে মেথডগুলো আছে সেগুলা রান হচ্ছে, যে লিস্ট অফ অর্ডার, তারপরে অ্যাড অর্ডার, রিমুভ অর্ডার। হ্যাঁ, এরপর আমরা করেছি কি, আমরা অরাকল ডাটা, এই যে এটা ছিল অরাকল ডাটাবেসের যে ক্লাসটা ছিল সেখান থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করে সে তার যে লিস্ট অফ অর্ডার সেই মেথডটাকে অ্যাক্সেস করেছি। তো এখানে আসছে যে লিস্ট অফ অর্ডারস ফ্রম অরাকল ডাটাবেস, আমাদের এই মেথডটা কল হচ্ছে। এভাবে আমরা বাকি মেথডগুলো লিখে নেই। এখন যে ইন্টারফেসের যে মূল লজিকটা, এটাকে বুঝেছেন আপনারা? হ্যালো স্যার স্যার লাস্টে যে লেখাটা লিখলেন ওটা কিসের জন্য স্যার? কোনটা? MySQL যখন ওই যে লাইন নাম্বার বলেন। MySQL রিমুভ অর্ডার, তারপর লিস্ট অর্ডার, হ্যাঁ, লাইন নাম্বার বলেন। লাইন নাম্বার হচ্ছে স্যার 43 থেকে শুরু স্যার। এগুলো রান করার জন্য লেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাকিব বলেন কি স্যার কে বলতে পারবেন? এই যে হ্যাঁ, উনি এটা বুঝতে পারতেছে না কেন লেখা হলো। MySQL ডাটাবেসে যখন এই যে এটা অবজেক্ট, MySQL ডাটাবেসে একটা অবজেক্ট তৈরি করা লাগবে। MySQL ডাটাবেসটা কি? এটা হচ্ছে কি আমাদের একটা ক্লাস, তাই না? ক্লাস, হ্যাঁ, ক্লাস থেকে এই ক্লাসকে ইউজ করতে হলে কি করতে হবে? ক্লাসের ভিতরে যে মেথডগুলো আছে, হ্যাঁ, ফাংশনগুলো, এগুলা ইউজ করতে হলে কি করতে হবে? আমাদের একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে। হ্যাঁ, তো এটা আমরা একটা অবজেক্ট তৈরি করে নিয়েছি। এবার বুঝতে পেরেছেন অর্গসা? জি স্যার। স্যার এইটা কি স্যার আউটপুট হিসেবে দেখা যাবে? আউটপুট হিসেবে এই করতে হলে এই করতে হবে যে আপনার অবজেক্ট দিয়ে এই যে এখানে যে মেথডগুলো আছে সেই মেথডগুলোকে কল করতে হবে। যেমন এই যে আমরা অবজেক্ট দিয়ে এই মেথডটাকে কল করেছি, হ্যাঁ, যে লিস্ট অফ অর্ডার যে মেথডটা ছিল তাকে কল করেছি। তারপরে যে মেথডের ভিতরে যে কোডটা আছে সেটা রান করবে। মানে কে কতজন লিস্টে আছে? এখানে তো শুধু আমরা একটা লাইন প্রিন্ট করেছি, তাই না? তো এখানে আমরা যদি অন্য কোড লিখি, যেই কোড লিখবো সেটাই রান করবে। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এখানে তো শুধু আমরা একটা স্যাম্পল কি আপনার ইকো দিয়ে একটা লাইন প্রিন্ট করতেছি। এখানে আমরা যা কোড লিখবো, যে ডাটাবেসের সাথে কানেকশন করে একটা টেবিল থেকে সব ডাটা নিয়ে আসার যদি হ্যাঁ কোডটা লেখা হয় তাহলে কি সেটা সেইভাবে কাজ করবে। যে আপনি কার্লি ব্রেসের মধ্যে হ্যাঁ যা লিখবেন, যে কোড লিখবেন সেই কোড অনুযায়ী কাজ করবে। এই যে আমাদের ইন্টারফেস, হ্যাঁ, ইন্টারফেস হচ্ছে কি, ইন্টারফেসে আমরা ইন্টারফেস থেকে কোনো অবজেক্ট তৈরি করতে পারি না। হ্যাঁ, অবজেক্ট তৈরি করতে পারি না। তো ইন্টারফেসের মধ্যে কি থাকবে? শুধু কিছু অ্যাবস্ট্রাক্ট ক্লাস থাকবে, সেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসগুলোর সিগনেচার থাকবে। তো ইন্টারফেস ইউজ করতে হলে কি করতে হবে? আমাদেরকে কোনো একটা ক্লাসের মধ্যে সেগুলাকে ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ, যেমন কি করেছি, আমাদের এখানে একটা ইন্টারফেস হচ্ছে, নাম হচ্ছে ডেটাবেস। এই ইন্টারফেসের মধ্যে আমাদের তিনটা মেথড আছে, একটা হচ্ছে লিস্ট অর্ডার, তারপরে অ্যাড অর্ডার এবং রিমুভ অর্ডার। হ্যাঁ, তো এই ইন্টারফেসের যে মেথডগুলা, এই মেথডগুলো হচ্ছে বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট মেথড। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট মেথড বলতে কি বুঝি? অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে সেই মেথড যে মেথডের মধ্যে আপনার কোনো বডি থাকবে না, সেই মেথডের কি থাকবে? শুধু আপনার সিগনেচারটা থাকবে। হ্যাঁ, এই যে ভিজিবিলিটি, তারপরে যে ফাংশন কিওয়ার্ড আর কি নাম থাকবে, হ্যাঁ, এটা থাকবে। তো এখানে এই মেথডগুলোকে আমরা ডিসক্রাইব করব কোথায়? মেথডের বডি কোথায় লিখবো? এই মেথডের বডি লিখবো ক্লাসের মধ্যে আমরা ক্লাস নিব। যেমন কি করতে হয়? ইন্টারফেসটাকে ইউজ করতে, ইন্টারফেস থেকে কোনো তৈরি করা যায় না, কোনো আপনার অবজেক্ট তৈরি করা যায় না। তো অবজেক্ট তৈরি করা না গেলে আমরা কাজ করব কিভাবে? আমাদের তো অবজেক্ট তৈরি করে অবজেক্ট দিয়ে আমরা ক্লাসগুলো ধরতে হয়, তাই না? ক্লাস, তারপর মেথড, এগুলা যে আপনার মেথড এবং প্রপার্টিজ, হ্যাঁ, এগুলাকে ইউজ করতে হয়। তো আমাদের ইন্টারফেসে তো কোনো আমরা ক্লাস তৈরি করতে পারবো না, কোনো অবজেক্ট তৈরি করতে পারবো না। তো আমরা ইউজ করবো কিভাবে? ইন্টারফেসকে ইউজ করতে হলে অবশ্যই একটা ক্লাস নিতে হবে, ক্লাসের মধ্যে তাকে ইমপ্লিমেন্ট করে নিতে হবে।
তো আমরা একটা ক্লাস নিলাম MySQL ডাটাবেস নামে, হ্যাঁ, তাই সেটা কি করলাম, ইমপ্লিমেন্ট করলাম কোনটা, এই ডাটাবেস ইন্টারফেসটাকে। ইন্টারফেসকে করব কি আমরা ইমপ্লিমেন্ট করব, হ্যাঁ। আর দেখেন অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে কি করব আমরা এক্সটেন্ড করব, হ্যাঁ। অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে কি হবে, চাইল্ড ক্লাস এক্সটেন্ড হবে। আর ইমপ্লিমেন্ট থেকে হবে কি ক্লাস, এটা কিন্তু চাইল্ড ক্লাস না, এটা হচ্ছে ক্লাস, মূল ক্লাস, হ্যাঁ। তারপরে এটা ইন্টারফেসের মধ্যে এক্সটেন্ড করা যাবে না স্যার? ইন্টারফেস থেকে না, এক্সটেন্ড না, ইমপ্লিমেন্ট। হ্যাঁ, তবে আরেকটা ব্যাপার আছে, আমরা কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে যে ইয়া করতাম, হ্যাঁ, একটা চাইল্ড ক্লাস তৈরি করেছি, হ্যাঁ, এক্সটেন্ড করেছি কোথা থেকে, একটা নির্দিষ্ট ইয়া থেকে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে। এখানে কিন্তু আমরা কমা দিয়ে, হ্যাঁ, আরেকটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের নাম লিখতে পারবো না, লিখে দেখেন কি আমাদের এরর ধরতেছে, তাই না? হ্যাঁ, কিন্তু আমরা ইন্টারফেসে যখন আমরা ক্লাস নিব, ক্লাস নিয়ে ইমপ্লিমেন্ট করব, একটা ক্লাসে আমরা একাধিক ইমপ্লিমেন্ট থেকেও একাধিক, হ্যাঁ, ইন্টারফেস থেকে ইমপ্লিমেন্ট করতে পারি, হ্যাঁ। কমা, আমরা যে কমা দেই, কমা দিলে সে ভুল ধরবে না, আমরা আরেকটা ইয়া নিতে পারবো, ইন্টারফেস নিতে পারবো, একাধিক ইন্টারফেস থেকে আমরা একটা ক্লাস ইমপ্লিমেন্ট করতে পারবো, হ্যাঁ। এটা আমরা পরবর্তী উদাহরণ দেখব। তো আমরা করলাম কি, ইন্টারফেসটাকে ইউজ করার জন্য, হ্যাঁ, ক্লাস তৈরি করে নিলাম, হ্যাঁ। এখানে আমরা দুইটা ক্লাস তৈরি করেছি, আমরা একাধিক ক্লাসেও সেটাকে ইউজ করতে পারি। তো আমরা একটা ক্লাস তৈরি করেছি, ক্লাসের নাম দিয়েছি কি MySQL ডাটাবেস, হ্যাঁ। এটা ইমপ্লিমেন্ট হচ্ছে কোথা থেকে, ডাটাবেস ইন্টারফেস থেকে। তো এই যে এখানে ডাটাবেস ইন্টারফেসে যতগুলা মেথড ছিল, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট মেথড, সেগুলোকে কি করতে হবে, আমাদেরকে ডিফাইন করে লিখতে হবে, হ্যাঁ, বডি সহ, যা আমাদের প্রত্যেকটাই লিখতে হবে, হ্যাঁ। এখানে তিনটা থাকলে তিনটাই লিখতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে যতগুলা ইয়া থাকবে, হ্যাঁ, মেথডের মধ্যে প্যারামিটার থাকবে, তো আমরা যখন এটাকে ইমপ্লিমেন্ট করব ক্লাসের মধ্যে, সেই ততগুলা প্যারামিটার দিতে হবে, হ্যাঁ। আমাদের এই ইয়াতে কোনো প্যারামিটার ছিল না, সেজন্য আমরা প্যারামিটার দেইনি। একটি প্যারামিটার থাকলে একটি দিতে হবে, দুইটা থাকলে দুইটা, যতগুলা থাকবে প্যারামিটার ততগুলা দিতে হবে, হ্যাঁ। আর এটা ভিজিবিলিটি অবশ্যই কি হবে, পাবলিক হবে, অন্য কোনো ভিজিবিলিটি হতে পারবে না, প্রাইভেট অথবা প্রোটেক্টেড হতে পারবে না, শুধু ইন্টারফেসের ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট মেথড যে এগুলার ভিজিবিলিটি পাবলিক হতে হবে। তো আমরা কি করলাম, ক্লাস নিলাম, ক্লাস ইমপ্লিমেন্ট করলাম, ইমপ্লিমেন্ট করে কি করলাম, এই যে ক্লাসের যে ইয়াতেগুলো, ইন্টারফেসের যে মেথড ইয়াগুলো ছিল, অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো ছিল, সেগুলাকে আমরা, হ্যাঁ, ডিফাইন করে দিলাম, হ্যাঁ। তো একইভাবে আমরা আরেকটা ক্লাস নিলাম, নাম দিলাম অরাকল ডাটাবেস। অরাকল ডাটাবেসকে ইমপ্লিমেন্ট করলাম কোথা থেকে, এই ডাটাবেস ইন্টারফেস থেকে। তো এখানে যতগুলো ইয়া ছিল, মেথড ছিল, সেগুলোকে আবার এখানে, হ্যাঁ, ডিসক্রাইব করলাম। তো আমাদেরকে এখন ইয়া ইউজ করতে হলে, ক্লাসগুলো ইউজ করতে হলে কি করতে হবে, অবজেক্ট তৈরি করে নিতে হবে। MySQL যে ইয়াটা ছিল, MySQL ডাটাবেস নামে যে ক্লাস, সেখান থেকে আমরা অবজেক্ট তৈরি করলাম, নাম দিলাম MySQL, তারপরে অবজেক্ট দিয়ে আমরা এই ইয়াগুলা মেথডগুলোকে অ্যাক্সেস করলাম। এরপর আমরা অরাকল ডাটাবেস, এটাকে ইউজ করার জন্য এখান থেকে আমরা নতুন একটা অবজেক্ট তৈরি করে নিলাম, সেই অবজেক্টগুলো ধরে এই ইয়াগুলা মেথডগুলোকে অ্যাক্সেস করলাম। তো এ পর্যন্ত কি সবাই বুঝেছেন? হ্যালো, স্যার স্যার এই ফাইলটা দিয়ে দেই, হ্যাঁ, আপনাকে প্র্যাকটিস করেন। আরেকটা ফাইল নেই, এখানে আমরা একটা ইন্টারফেস নেই, আমরা করবো কি, এখানে ধরেন তিনটা ইন্টারফেস নেব, হ্যাঁ, তিনটা ইন্টারফেস নিয়ে একটা ক্লাসের মধ্যে, হ্যাঁ, ক্লাসকে ইমপ্লিমেন্ট করব তিনটা ইন্টারফেস থেকে, হ্যাঁ। সেটা কিভাবে করে দেখবো, ইন্টারফেস দেখার জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের ইন্টারফেস কিওয়ার্ডটা দিতে হবে, তারপর ইন্টারফেসের নাম দিতে হবে, এখানে কি করতে হবে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সিগনেচার দিতে হবে, ভিজিবিলিটি অবশ্যই পাবলিক হতে হবে, পাবলিক। আর ইন্টারফেসের মধ্যে কি হবে, শুধু মেথডের কি সিগনেচারটা হবে, হ্যাঁ, বডিটা হবে না। এরপর আমরা আরেকটা ইন্টারফেস নেই, ইন্টারফেস কলেজ,
মাই কলেজ তৃতীয় ইন্টারফেসটা নিয়ে নাম দিয়ে ইউনিভার্সিটি। এখন দেখেন আমরা কি করলাম, তিনটা ইন্টারফেস তৈরি করলাম। হ্যাঁ, এখন তিনটা ইন্টারফেস গুলাকে ইউজ করতে হলে কি করতে হবে, আমাদের একটা ক্লাস নিতে হবে। হ্যাঁ, ক্লাসের মধ্যে সেগুলাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমরা একটা ক্লাস নেই, ক্লাসের নাম দিলাম টিচার। টিচার, এই টিচারকে আমরা কি করবো, ক্লাসটা ইমপ্লিমেন্ট করবো কয়টা থেকে, এই তিনটা ইন্টারফেস থেকে। তাহলে কি করবে, সে তিনটা ইন্টারফেসের যে মেথড গুলো আছে সবগুলাকে সেখানে হ্যাঁ ডিসক্রাইব করতে হবে, এবং সবগুলা সে ইউজ করতে পারবে যদি এখান থেকে এই ক্লাস থেকে আমরা আবার অবজেক্ট তৈরি করি। স্কুল কলেজ ইউনিভার্সিটি একসাথে কমা দিয়ে করা যাবে? জি জি, হ্যাঁ। এটা হচ্ছে আপনার ইন্টারফেসের সাথে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে পার্থক্য। অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি করবো, যে চাইল্ড ক্লাস যে তৈরি করে, এটা কি একটা ক্লাস থেকে, প্যারেন্ট ক্লাস থেকে তৈরি করতে পারে, একাধিক থেকে, হ্যাঁ পারে না। একাধিক ক্লাস থেকে করতে পারবে না, কমা দিলে এরর দেবে। কিন্তু ইন্টারফেস করবো কি? আমরা একটা ক্লাস একাধিক ইন্টারফেস থেকে ইমপ্লিমেন্ট করতে পারি। তো ইমপ্লিমেন্ট স্কুল এখন আমরা কি করতে হবে, ক্লাসের ভিতর যে আমরা যতগুলা ইন্টারফেস ইউজ করেছি, হ্যাঁ প্রতিটা ইন্টারফেসে যতগুলা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, হ্যাঁ সবগুলাকে কি করতে হবে, এখানে ডিফাইন করতে হবে, বডি সহ লিখতে হবে। প্রথম আমরা ইউজ করেছি কি স্কুল ইন্টারফেস। হ্যাঁ, তো স্কুল ইন্টারফেসের যে এটা আছে, মেথডটা আছে, নাম কি, মাই স্কুল। তারপর যে কলেজে যে এটা আছে, কলেজ ইন্টারফেসে যে ক্লাসটা মেথডটা আছে সেটাকে লিখতে হবে। তারপর হচ্ছে কি আমাদের যে ইউনিভার্সিটি ইন্টারফেসের যে মেথডটা, মাই ইউনিভার্সিটি। তাই তিনটার জন্য আলাদা আলাদা অবজেক্ট তৈরি করা লাগবে স্যার? না, আমাদের ক্লাস কয়টা, একটা টিচার, তাহলে আমরা অবজেক্ট তৈরি করব একটা। হ্যাঁ, একটা সে একটা অবজেক্ট দিয়ে আমরা কি করতে পারবো, সবগুলাকে তিনটাকে অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, কারণ আমাদেরকে ক্লাসের ভিতরে তো আমরা ইয়ে করেছি, সবগুলা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করেছি, তাই না? তার সবগুলার কি
মেথডে এখানে ডিসক্রাইব করে দিয়েছি। তাহলে কি করবে, এই ক্লাস থেকে যে একটা অবজেক্ট তৈরি হবে সেটা দিয়ে আমরা সবগুলোকে অ্যাক্সেস করতে পারবো। বুঝতে পেরেছেন এবার? জি স্যার। দেখেন আমাদের ইন্টারফেস ছিল এখানে তিনটা। হ্যাঁ, তো এটা আমরা কি করছি, একটা ক্লাস নিয়েছি, একটা ক্লাসের মধ্যে তিনটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করেছি, স্কুল কলেজ ইউনিভার্সিটি, এবং তার প্রত্যেকের যে মেথড গুলো ছিল সেই মেথড গুলাকে এখানে আমরা কি ডিসক্রাইব করেছি। তো এখন এগুলাকে ইউজ করতে হলে কি করতে হবে, আমাদেরকে এই ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে। অবজেক্ট তৈরি করে আমরা মেথড গুলো অ্যাক্সেস করতে পারবো। অবজেক্ট তৈরি করেছি, এখন কি করতে পারবো, অবজেক্ট গুলা দিয়ে আমরা এই মেথড গুলাকে অ্যাক্সেস করতে পারবো, তাই না? সাকিব বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার দেখেন আমরা একটা ইয়ার মধ্যেই ক্লাসের মধ্যে একাধিক ইন্টারফেস ইউজ করতে পারি। ইন্টারফেসের মধ্যে যতগুলা ইয়া থাকবে মেথড থাকবে সবগুলাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। এখন আমরা কি করেছি, টিচার ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করেছি, সেই অবজেক্ট দিয়ে সবগুলা ম্যাথকে আমরা অ্যাক্সেস করছি। দেখেন এটা কল করলে কি হচ্ছে, সবগুলা মেথডে যে এইগুলা টেক্সটগুলো ছিল সেটা চলে আসতেছে। আই এম এ কলেজ স্কুল টিচার, আই এম এ কলেজ টিচার, আই এম এ ইউনিভার্সিটি টিচার। ইন্টারফেসটা বুঝতে পেরেছেন? জি হ্যালো স্যার। সাকিব বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা আমি আপনাদের জন্য যারা করতে পারেনি তাদের জন্য করে দিচ্ছি, যে আরিফুল ইসলাম সাকিব, হ্যাঁ সে অ্যাসাইনমেন্টটা সুন্দরভাবে করতে পেরেছিল। তো এখন আমরা কি করব, আরেকটা ক্লাস নিব। হ্যাঁ আরেকটা ক্লাস নিব, সেই ক্লাসের নাম দিব স্টুডেন্ট। স্টুডেন্ট এটা আমরা কি করব, ইমপ্লিমেন্ট করব এই তিনটা ইন্টারফেস থেকে। ইমপ্লিমেন্টস, হ্যাঁ আমাদের ইন্টারফেস কি কি আছে, স্কুল কলেজ আর ইউনিভার্সিটি। আমরা কি করতে পারি, একটা ক্লাসে একাধিক ইন্টারফেস ইমপ্লিমেন্ট করতে পারি। হ্যাঁ একটাও করতে পারি, একাধিক আমাদের যতগুলা দরকার হবে কোডিং এর প্রয়োজনে ততগুলা করব। হ্যাঁ তো আমাদের আমরা এই ইন্টারফেস গুলাকে ইমপ্লিমেন্ট করি। প্রথমে আছে কি স্কুল, স্কুল তারপর কি করতে হবে, আরেকটা নিতে হলে ইন্টারফেস, হ্যাঁ আমরা কমা দিয়ে আরেকটা লিখবো। হ্যাঁ পরেরটা হচ্ছে কি কলেজ, কলেজ এরপরটা হচ্ছে ইউনিভার্সিটি। এরপর কি করতে হবে, এখন যে ক্লাসের মধ্যে যে ইন্টারফেসের যতগুলা মেথড আছে, অ্যাবস্ট্রাক্ট মেথড, সেগুলাকে ডিসক্রাইব করতে হবে। হ্যাঁ সেগুলোকে ডিফাইন করতে হবে। তো আমাদের ইন্টারফেসে ক্লাস আছে কয়টা, প্রতিটা ইন্টারফেসে একটা করে আছে, তাহলে তিনটার মধ্যে তিনটা ক্লাস আছে। তো ক্লাসগুলো আমরা ডিসক্রাইব করি।
হ্যাঁ, তিনটা মেথড আছে, প্রতিটা ক্লাসে একটা করে মেথড আছে, তাহলে তিনটা ক্লাসের মধ্যে প্রতিটা ইন্টারফেসে একটা করে মেথড আছে, তিনটা ইন্টারফেসে তিনটা মেথড আছে। তো মেথডগুলো আমরা আমাদের যে নতুন ক্লাস আছে স্টুডেন্ট ক্লাস, সেই স্টুডেন্ট ক্লাসে সেগুলোকে ডিসক্রাইব করি। তারপর কলেজ ইন্টারফেসে আছে কি মাই কলেজ। তারপর আমাদের ইন্টারফেস আছে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি ইন্টারফেসে কি আছে মেথড, সেটা হচ্ছে মাই ইউনিভার্সিটি। তো সেটাকেও আমাদের ডিসক্রাইব করতে হবে। তো এই ক্লাসটাকে ইউজ করতে হলে কি করতে হবে, আমাদের একটা অবজেক্ট তৈরি করতে হবে। অবজেক্ট তৈরি করি। অবজেক্ট তৈরি করতে কিভাবে, নিউ কিওয়ার্ড লিখে তারপর ক্লাসের নামটা দিতে হয়। তারপরে অবজেক্ট দিয়ে আমরা এই মেথডগুলোকে অ্যাক্সেস করতে পারবো। এবার আমরা আউটপুট দেখি। দেখেন এই চলে আসছে, আই এম এ স্কুল স্টুডেন্ট, আই এম এ কলেজ স্টুডেন্ট, আই এম এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। তাহলে কি আমরা কি সে ইমপ্লিমেন্টটা বুঝতে পেরেছি? হ্যালো, সবাই কি ইমপ্লিমেন্ট বুঝতে পেরেছি? এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমরা এবার টেক্সট নিয়ে আলোচনা করব। নতুন একটা ফাইল নেই, নাম দিয়ে টেক্সট thread.php। কিভাবে লিখতে হয়, কিভাবে ইউজ করতে হয়, সেগুলো আমরা শিখবো। হ্যাঁ, টেক্সটটা আসলে কি? আচ্ছা, সাধারণত পিএইচপি কে বলা হয় সিঙ্গেল ইনহেরিটেন্স ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ অর্থাৎ হচ্ছে পিএইচপি ল্যাঙ্গুয়েজটি মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না। আর টেক্সট হচ্ছে পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কে সিঙ্গেল ইনহেরিটেন্সের সীমাবদ্ধতা দূর করার এবং মাল্টিপল ইনহেরিটেন্স ব্যবহার করার একটি নতুন কনসেপ্ট। হ্যাঁ,
এই টেস্টটা শুরু হয়েছে পিএসসির 5.4 থেকে, এর আগে ছিল না। হ্যাঁ, 5.4 থেকে শুরু হয়েছে। টেস্টটা অনেকটা আপনার ক্লাসের মতোই কাজ করে। হ্যাঁ, টেস্টকে ডিফাইন করতে হলে কি লিখতে হবে? কিওয়ার্ড আমরা হ্যাঁ টেস্ট লিখবো, প্রথমে লিখবো যেমন আমরা কি ক্লাস শুরু করার আগে কি লিখি, ক্লাস কিওয়ার্ড দিয়ে শুরু করি। হ্যাঁ, তারপরে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলে কি লিখি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস। হ্যাঁ, আর ইন্টারফেসের জন্য কি করি, ইন্টারফেস লিখে তারপরে নাম দেই। হ্যাঁ, সেক্ষেত্রে সেইভাবেই আপনার টেস্ট যখন আমরা শুরু করব তখন নাম দিব কি, কোন যে টেস্টের নামের যে টেস্টটা তার আগে আমরা লিখবো কি, টেস্ট কিওয়ার্ডটা লিখবো, ট্রেড TRAIT। হ্যাঁ, তবে কি হবে, টেস্টে কি করা যায় না, ক্লাস থেকে যেমন অবজেক্ট তৈরি করা যায়, হ্যাঁ টেস্ট থেকে কোনো অবজেক্ট তৈরি করা যায় না। হ্যাঁ, আমরা একই জিনিস দেখেছি কি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে কোনো অবজেক্ট তৈরি করা যায় না। হ্যাঁ, ইমপ্লিমেন্ট থেকে কোনো ক্লাস তৈরি করা যায় না। হ্যাঁ, একইভাবে টেস্ট থেকে কোনো আপনার অবজেক্ট তৈরি করা যায় না। হ্যাঁ, সেক্ষেত্রে টেস্ট ইউজ করতে হলে কি করতে হবে, টেস্টকে ইউজ করতে হলে আমাদেরকে ইউজ করতে হবে, একটা ক্লাস ইউজ করে, হ্যাঁ ক্লাসের মাধ্যমে তারপরে টেস্টকে ইউজ করতে হবে। হ্যাঁ, তো আমরা দেখি আর হচ্ছে কি টেস্টে কি করতে পারবো, একটা দিক টেস্টের প্রপার্টি আর মেথড, হ্যাঁ একটা সিঙ্গেল ক্লাসে ইউজ করতে পারবো। হ্যাঁ, আমরা যেমন দেখেছি কি ইয়াতে, তো আমরা এবার টেস্টের ব্যবহারটা দেখি। আমরা একটা টেস্ট নিব, এর নাম দিব হ্যাঁ ফু। টেস্ট নিতে হলে প্রথমে কি লিখতে হবে, টেস্ট কিওয়ার্ডটা দিতে হবে, টেস্ট। হ্যাঁ, তারপর কি করব, টেস্টের একটা নাম দিব, টেস্টের নাম দিলাম ফু। হ্যাঁ, তারপর কার্লি ব্রেস দিয়ে এটা শুরু করব। হ্যাঁ, কার্লি ব্রেসের ভিতর কি করব, এখানে টেস্টের ভিতরে যে ইয়াগুলা থাকবে আমাদের যে মেথড এবং হ্যাঁ প্রপার্টি, সেগুলো আমরা ডিফাইন করব। হ্যাঁ, তো আমরা টেস্টের ভিতরে কিছু মেথড নেই। হ্যাঁ, যে পাবলিক ফাংশন, এর নাম দিলাম সে হ্যালো। আর এটা ধরেন রিটার্ন করবে কি, এটা একটা রিটার্ন করবে, একটা ওয়ার্ড রিটার্ন করে দিবে, রিটার্ন রিটার্ন সে আমরা হ্যালো করে দেব। হ্যাঁ, আমরা হ্যালোকে রিটার্ন করব। হ্যাঁ, এরপর আমরা আরেকটা মেথড নেই, সেই মেথডে সেটাও ভিজিবিলিটি হচ্ছে পাবলিক ফাংশন সে ওয়ার্ড। এটাও সে রিটার্ন করলো। হ্যাঁ, সে রিটার্ন করবে এটা ওয়ার্ড। তো এই যে আমাদের একটা টেস্ট হলো, হ্যাঁ টেস্ট লিখলাম, টেস্ট এর মধ্যে কি দুটা মেথড নিলাম। হ্যাঁ, তো এখন কি করতে হবে, টেস্টটাকে ইউজ করতে হলে কি করতে হবে, একটা ক্লাস নিতে হবে, যে ক্লাসের মধ্যে টেস্টটাকে আমরা ইউজ করতে পারবো। তো আমরা একটা ক্লাস নেই, হ্যাঁ ক্লাসের নাম দিলাম বার। হ্যাঁ, ক্লাস লিখে কি করতে হবে, এখন ক্লাসের মধ্যে টেস্টটাকে ইউজ করতে হবে। টেস্টটা ইউজ করার জন্য যে নিয়ম সেটা হচ্ছে কি, আপনার ইউজ, হ্যাঁ কিওয়ার্ডটা ইউজ লিখতে হবে, ইউজ লিখে টেস্টের নামটা লিখতে হবে। হ্যাঁ, ক্লাসের ভিতরে যে টেস্টটা ইউজ করব তা ইউজ কিওয়ার্ড লিখে তার নামটা লিখে দিতে হবে। হ্যাঁ, তো আমরা কোনটা ফু নামে যে টেস্ট, হ্যাঁ টেস্ট আছে সেটাকে ইউজ করব। হ্যাঁ, ক্লাসের ভিতরে। তো আমরা কি লিখলাম, ইউজ কিওয়ার্ড লিখলাম, এবার হ্যাঁ ক্লাসের নামটা লিখে টেস্টের নামটা লিখি। হ্যাঁ, আমাদের এটা ক্লাসের ভিতরে টেস্টটা ইউজ করা হয়ে গেল। এখন আমরা কি করব, এই ক্লাস থেকে যে অবজেক্ট তৈরি করব, অবজেক্ট তৈরি করে এই যে ইয়ার মধ্যে টেস্টের মধ্যে যতগুলা মেথড আছে সেগুলা অ্যাক্সেস করতে পারবো। আর কি ইয়ার মধ্যে শুধু হ্যাঁ টেস্ট থেকে কোনো অবজেক্ট তৈরি করা যায় না, তাই টেস্টকে ব্যবহার করার জন্য কি করতে হয়, একটা ক্লাসের মধ্যে সেটাকে ইউজ করে নিতে হয়, ইউজ করে নিয়ে তারপরে সেই ক্লাস থেকে অবজেক্ট তৈরি করে তারপরে আমাদেরকে আমরা ইউজ করতে পারবো, টেস্টের যে মেথড গুলো আছে সেগুলো ইউজ করতে পারবো। হ্যাঁ, তো এগুলা অনেকটা একই রকম না, যেমন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, হ্যাঁ তারপরে ইন্টারফেস, হ্যাঁ ট্রেড, এগুলা অনেকটা কিন্তু একই রকম, কিন্তু আবার এগুলোর মধ্যে পার্থক্য আছে। তো
এই ব্যাপারগুলো আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন, নয়তো কি হবে একটা সাথে আরেকটা, হ্যাঁ, আবার মিলে যাবে, হ্যাঁ, যাতে মিলে না যায় প্রতিটা যে আলাদা আলাদাভাবে আপনারা আইডেন্টিফাই করতে পারেন। আর যে এখানে যে ফিচারগুলো আমরা দেখতেছি অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইন্টারফেস, এগুলা কিন্তু আপনার, হ্যাঁ, লারাভেলে খুবই ইউজ হয়। লারাভেলে আপনারা যখন আমরা লারাভেল শুরু করবো তখন দেখবো যে এই ফিচারগুলার, হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড ফিচারগুলার ইউজ খুব বেশি, হ্যাঁ। তো এগুলা বোঝার জন্যই আমাদেরকে এগুলো শিখতে হচ্ছে। অবজেক্ট ওরিয়েন্টেড যে ফিচারগুলো, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইন্টারফেস, হ্যাঁ, ট্রেড, তারপর আমরা কি দেখেছিলাম, টাইপ হিন্টিং দেখেছিলাম, তাই না? হ্যাঁ, টাইপ হিন্টিং, হ্যাঁ, মেথড ওভাররাইডিং, এগুলা সবই ইউজ হবে লারাভেলে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস দেখেন কি করে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস একটা চাইল্ড ক্লাসের মধ্যে এক্সটেন্ড করে নিতে হয়। আর ইন্টারফেস কি করতে হয়, ইন্টারফেস একটা ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করে নিতে হয়। ইমপ্লিমেন্টস করে হ্যাঁ, নিতে হয়, আর ট্রেসটা কি করতে হয়, ট্রেসটা ট্রেসটা ইউজ আপনার করতে ক্লাসের হয়, ভিতরে ইউজ করতে হয়, দেখেন ইউজ ইউজ করতে করতে হয়। হয়। হ্যাঁ। তো আমরা এখন ইয়া করি, এই ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করি। বার হুম। এরপর এই অবজেক্ট দিয়ে আমরা কি করতে পারবো, এই ট্রেস এর ভিতরে যে মেথড গুলো আছে সেগুলাকে অ্যাক্সেস করতে পারবো, তাই না? স্যার। সে হ্যালো। সে হ্যালো, এটা কি করবে, এটা যদি আমরা কল করি সে আমাদেরকে রিটার্ন করে দিবে, কি কি রিটার্ন করবে, হ্যালো হ্যালো। রিটার্ন করবে। হ্যালো কারণ এটা প্রিন্ট করার জন্য কি করতে হবে, আমাদেরকে ইকো করে দিতে হবে, তাই না? ইকো করে দিতে হবে। হ্যাঁ, ইকো করতে, ইকো করে দিতে হবে। এখন আর এটা যদি আমরা রান করি তাহলে কি আসবে আমাদের, হ্যাঁ, এই দুটা ক্লাসে, দুটা মেথডে যাই লেখা আছে, হ্যাঁ, হ্যালো এবং ওয়ার্ড, সেটা কি প্রিন্ট করে দিবে, তাই না? হ্যালো, হ্যাঁ, আমরা ব্রাউজারের আউটপুটটা দেখি, হ্যালো এবং ওয়ার্ড, হ্যাঁ, চলে আসছে। হুম। তাহলে আমরা টেস্টটাকে বুঝতে পেরেছি, টেস্টটা কিভাবে লিখতে হয়। স্যার। হ্যাঁ, এখন টেস্টের মধ্যে আমরা আরেকটা জিনিস দেখবো, সে মনে করেন যে আপনার প্রিসিডেন্সটা দেখবো, হ্যাঁ, কোনটা আগে ইয়া হয়, কাজ করে কোন, হ্যাঁ। সে মনে করেন আপনার একটা টেস্ট আছে, তারপরে একটা বেস ক্লাস, হ্যাঁ, মানে প্যারেন্ট ক্লাস আছে, একটা আছে চাইল্ড ক্লাস, হ্যাঁ, তিনটার মধ্যে কি একই মেথড আছে, হ্যাঁ। এখন এটার মধ্যে কোনটা আগে কাজ করবে, কোনটা আগে ইয়ে হবে, কোনটার প্রিসিডেন্স বেশি পাবে, হ্যাঁ, সেটা আমরা দেখবো। তো আমরা আরেকটা ইয়া নেব, আরেকটা ফাইল নেব, ফাইলের নাম দেই প্রিসিডেন্স, প্রিসিডেন্স ডট, আমরা একটা টেস্ট নেই প্রথমে, টেস্টের নাম দেই টেস্ট, টেস্ট, এর ভিতরে থাকবে একটা ফাংশন থাকবে পাবলিক, পাবলিক ফাংশন, এর নাম দিলাম গ্রিটিং। এখানে লেখা ইকো করে দিলাম
echo greeting from trade। এটা ট্রেড থেকে আমরা এই গ্রিটিং করতেছি, ফ্রম ট্রেড। এরপর আমরা একটা ক্লাস নিব, সেটা হচ্ছে কি আপনার বেস ক্লাস। হ্যাঁ, মানে প্যারেন্ট ক্লাস। প্যারেন্ট ক্লাস নেই, ক্লাস নাম দিয়ে বেস। এই ক্লাসে আবার কি করব, এই সেম ইয়াটা ইউজ করব, এই মেথডটা ইউজ করব। এখানে লিখে দেব কি ফ্রম বেস, বেস আর প্যারেন্ট। হ্যাঁ, প্যারেন্ট ক্লাস। এরপর কি করব, আমরা এই বেস ক্লাস থেকে একটা চাইল্ড, হ্যাঁ চাইল্ড ক্লাস তৈরি করব, ক্লাস চাইল্ড। চাইল্ড এটা কি হবে, এক্সটেন্ড। হ্যাঁ, এক্সটেন্ড করব কি বেস ক্লাস থেকে, বেস ক্লাস থেকে। তো এটা কি করব, এখানে আমরা টেস্টটা ইউজ করে নিব। হ্যাঁ, টেস্ট ইউজ টেস্ট। টেস্টের নাম কি, টেস্ট। তারপর আমরা এইটা লিখি, এই ফাংশনটা লিখি। হ্যাঁ, তো এটা লিখবো কি ফ্রম চাইল্ড ক্লাস, চাইল্ড ক্লাস। এবার কি করতে হবে আমাদেরকে, এই চাইল্ড ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করব, অবজেক্ট তৈরি করে সেটাকে ইউজ করব। হ্যাঁ, অবজেক্ট নিউ। হ্যাঁ, কোথা থেকে, চাইল্ড ক্লাস থেকে করব, তাই না? তো এখন আমরা দেখবো, দেখেন আমাদের এখানে কিন্তু ই আছে, একটা টেস্ট আছে, একটা বেস ক্লাস প্যারেন্ট ক্লাস আছে, আর একটা আছে চাইল্ড ক্লাস, এবং তিনটার মধ্যে কি আছে, সেম মেথড আছে, নাম কি গ্রিটিং। হ্যাঁ, তো আমার কোনটা কোথা থেকে ইয়া হচ্ছে, হ্যাঁ কোথায় আছে সেটা আমরা লিখে দিয়েছি। এটা হচ্ছে গ্রিটিং ফ্রম টেস্ট, এটা গ্রিটিং ফ্রম হ্যাঁ বেস আর প্যারেন্ট ক্লাস, এটা হচ্ছে গ্রিটিং ফ্রম চাইল্ড ক্লাস। হ্যাঁ, তো আমরা দেখেন এই অবজেক্ট ক্রিয়েট করে এখান থেকে কি করব, এই মেথডটাকে কল করব। কল করলে দেখবো সবচেয়ে আগে কোনটা আসে। হ্যাঁ, সেটার হচ্ছে প্রেসিডেন্ট সবচেয়ে বেশি। হ্যাঁ, অবজেক্ট, হ্যাঁ মেথডের নাম কি, গ্রিটিং, গ্রিটিং। দেখেন কোনটা আসছে, গ্রিটিং ফ্রম চাইল্ড ক্লাস। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, চাইল্ড চাইল্ড ক্লাস। ক্লাসের, হ্যাঁ চাইল্ড ক্লাসের প্রেসিডেন্স, হ্যাঁ চাইল্ড ক্লাসের প্রেসিডেন্স হচ্ছে সবচেয়ে বেশি, অগ্রাধিকার সবচেয়ে বেশি। হ্যাঁ, তো এখন আমরা এই চাইল্ড ক্লাসের এই মেথডটা যদি বন্ধ করে দেই, তারপর দেখবো কোনটা আসে। হ্যাঁ, এটা আমরা বেস ক্লাস আসবে। হ্যাঁ কমেন্ট করে বন্ধ করে দিলাম। হ্যাঁ, এবার দেখি কোনটা আসে। হ্যাঁ, এবার আসছে গ্রিটিং ফ্রম টেট। হ্যাঁ, চাইল্ড প্রথমে সবচেয়ে বেশি প্রেসিডেন্ট হচ্ছে চাইল্ড ক্লাসের, তারপর হচ্ছে কি টেট টেট। হ্যাঁ, হ্যাঁ তারপর হবে প্যারেন্ট ক্লাসের। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝতে পেলাম প্রেসিডেন্স কোনটা সবচেয়ে বেশি, কোন হ্যাঁ তারপর কোনটা, তারপর কোনটা। হ্যাঁ, সবচেয়ে বেশি হচ্ছে কি চাইল্ড ক্লাসের প্রেসিডেন্স। হ্যাঁ, চাইল্ড ক্লাস। অগ্রাধিকার, তারপর হচ্ছে টেটস এর অগ্রাধিকার, তারপর হচ্ছে প্যারেন্ট ক্লাসের অগ্রাধিকার। তো এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দেই। হ্যাঁ, তো এরপর আপনাদের 12টা থেকে ইংলিশ ক্লাস হবে। হ্যাঁ, তো আপাতত এ পর্যন্ত আজকের ক্লাস। তো আজকে আমরা কি কি শিখলাম, ইন্টারফেস, হ্যাঁ এবং কি ট্রেড। এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন।